স্বপ্ন ছিল সমাজে প্রতিষ্ঠিত হওয়ার, ভালো বাড়ি তৈরি করে সংসার করার। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবে পূরণ হয়নি। কারণ জন্ম থেকেই দুটি চোখে দৃষ্টিহীন পান্ডুয়ার সরাই গ্রামের বাসিন্দা অনিল দাস। চোখে দেখতে পান না, তাতে কি হয়েছে? মনের জোরে আর পাঁচটা মিস্ত্রির মতোই অনায়াসেই কাঠের জিনিসপত্র বানিয়ে তাক লাগান বছর 60-এর অনিল। আমি কাজ শিখেছি বাবার দোকান থেকে। বাবার কাছে যেতাম, আসতো সব কর্মচারীরা কাজ থাকতো, কাজ করতো, ওদের সঙ্গে দেখে দেখে শিখতাম। এমনকি আপনি জানেন না, ওই যে যন্ত্র খারাপ হয়ে যাবে বলে সিলেটা ধারও দিত না। আমি কী করতাম, নুকে নুকে ধার দেওয়া শিখেছি। বলে এই সিল নিবি না কো, সিল খাল হয়ে যাবে। হ্যাঁ, আমি এরকম করে ধার দেওয়া শিখেছি। যন্ত্র করার ধার দিত না কো, আমি যে নুকি নুকে ধার দেওয়া শিখেছি। আমার জেঠুয়া, আচ্ছা, 7-8 থেকে কাজ করছি। ওই আমার দাদা ভজনদা 8 বছর কাজ করছি, তার আগে কাজ করছি। উনি আমাকে কাজ শিখিয়েছেন, দেখিয়েছেন। প্রথমে হতো না, হাতে ধরে দেখিয়ে দিয়েছেন জেঠু। হ্যাঁ, এখন আর অসুবিধা হয় না। যেটা অসুবিধা হয় জিজ্ঞেস করি। উনি যেভাবে ওই আপনার ছোট থেকে বললেন 15 বছর মানে বয়স থেকে কাজ করছেন, তা ওনার সব মাপ করা থাকে, সেই হিসাবে উনি তো করে আসছেন। করে করে আপনার ওনার একটা অভিজ্ঞতা এসেছিল, ওনার ওইভাবেই করে আসেন। আমি মোটামুটি ধরুন না, আমি কাজটা করছি প্রায় 15 বছর থেকে। 15 বছর যখন আমার বয়স, তখন থেকে করছি। ধরুন 60 বছর হলো, তাহলে 60 থেকে 15 বাদ গেলে কত থাকছে? 45 বছর কাজটা করছি। 45 বছর ধরে কাঠের তৈরি বিভিন্ন ধরনের ঠাকুরের চৌকি এবং সিংহাসন বানিয়ে আসছেন টালির চালের ঘরে বসে। ছোটবেলায় পড়াশোনার সেভাবে সুযোগ পাননি। 3য় শ্রেণী পর্যন্ত পড়ার পর ইতি টানতে হয়েছিল তাকে। এরপর বাবার দোকানে কাঠের কাজের হাতেখড়ি হয় তার। প্রথম দিকে দোকানে অন্যান্য ভাইয়ের সঙ্গে আস্তে আস্তে হাতের অনুভূতির সাহায্যে কাজ শেখা শুরু। নির্দিষ্ট মাপ কাটে দিয়ে সমস্ত ধরনের আসবাবপত্র তৈরি করতেন। পরবর্তীকালে নিজেই দোকান খুলে বসেন। তখন থেকেই তিনি কাঠের ঠাকুরের ছোট চৌকি, লক্ষ্মী এবং গোপালের সিংহাসন তৈরি করেন। বর্তমান মেমারি, চন্দননগর সহ বিভিন্ন জায়গায় যায় তার তৈরি কাঠের জিনিস। আমি জলচৌকি তৈরি করি। আমার জলচৌকিটা হচ্ছে স্পেশাল কাজ। তারপরে আমার সিংহাসন হয়, লক্ষ্মী সিংহাসন, গোপালের খাট, এইগুলো আমার বেশি তৈরি হয়। আর আমি যখন বাবার দোকানে ছিলাম, তখন খাট, চৌকি, দরজা, জানলা, চেয়ার, বেঞ্চি সব করতাম। আর চেয়ারগুলো শিখেছি, আমার দোকানে চেয়ার করার ছিল, থাকতো, ওই দেখে দেখে এমনি মাপ তুলে করতাম। আমার পান্ডুয়া, বর্ধমান, মেমারি, ওই চন্দননগর, এগুলো মাল যায় আমার। কাজের মধ্যে কোনো তফাৎ হয় না। আমার কাছে উনি কাজটা শিখিয়েছেন, হাতে ধরে শিখিয়েছেন। আমার যেখানে ভুল হয় উনি সেখানে ধরিয়ে। কোনো কাজের তফাৎ এখানে হয় না। বড় ছোট নিয়ে না, ধরুন আমরা তো একসঙ্গে গোটা 50টা করে, গোটা 50টা একবার ধরে নিলাম। ওটা গোটা 50টা ধরুন 2 দিনে উঠলো। যে বড় মাল হয় 3 দিনে উঠবে। হ্যাঁ, আর না হলে যদি মনে করেন 8-10টা চুল ধরি একসঙ্গে, ওটা সারাদিনই লেগে যায় এরকম বড় মাল করলে। কোয়ালিটি একই হয়। বা ধরুন উনি ওইগুলো দেখছেন প্লাই ওপরের টপটা মারছে, প্লাই মারছে, আমরা কেটে দিলাম। উনি কখনো এগুলো ঘষতেও পারে, ঘষে নেয়। আবার উনি ওই টপ মারা হয়ে গেলে আপনি পিন করে, আমরা অন্য কাজ করি, কোটিং হয়, রং হয়, সেগুলো আমরা করি। ভাগাভাগি করেই কাজ হয়। এবার একটা কাজ একজন্য করলে তো কাজ এগোবে না, ভাগাভাগি করে কাজ করি। ধরুন ও যেমন ওগুলো ফ্রেম বডিটা এলা করছে, রং করছে, সেরকম। তাহলে তো একজন একটা কাজ করলে কাজ এগোবে না। জলচৌকি তৈরি করাই তার মূল কাজ। তার সঙ্গে লক্ষ্মীর সিংহাসন, গোপালের খাট সবই তৈরি করেন। বাবার দোকানে থাকার সময় খাট, দরজা, জালনা, বেঞ্চ সবই তৈরি করতেন। স্বপ্ন তো আমি যে ব্যবসাটাকে বড় করব, বড় করে আরো লোকজন খাটাবো, হ্যাঁ করব, এরকম আমার স্বপ্ন ছিল।
একটা থাকবো, একটা ভালো বাড়ি ঘরে, সেরকম স্বপ্ন ছিল আমার, সেটা আর হলো না কো। আমি তো এখন একটা টালির ঘরে থাকি, হ্যাঁ, সে ঘরে জলও পড়ে, এমন কিছু উপায় হয় না এটা এখানে, হয় শুধু করছি, কিছু উপায় নেই বলে এটা করছি, নাহলে আমার এখানে কত কত কাঠের কাজে লোক কাঠের কাজ করে, অনেক লোক করেছেও, এই ব্যবসা করেছেও, করে দেখেছে কিছু নেই এর মধ্যে, কিছু মধু নেই, এই জন্যে সবাই ছেড়েই দিয়েছে আস্তে আস্তে। উনি তো দেখিয়েছেন, আমরা কি জানতাম? উনি দেখিয়ে দিয়েছেন, উনি করাচ্ছেন। ভুল হলে জিজ্ঞেস করি, ভুল হয়, এখনো ভুল হয়, জিজ্ঞেস করি, মানে তোমার ভুল হতে পারে কিন্তু ওনার ভুল হয় না। না হয় কি হয় বলো? হয় না, আমার ভুল হতে পারে, ওনার ওনার অভিজ্ঞতা হয়ে গেছে। একটা সরকার থেকে সুখ সুবিধা হয়ে যায়, করতে পারি, পাই, সেরকম একটা আপনারা ব্যবস্থা করে দেন, করলে কি হবে? আমি তো এরপরে তার খাটতে পারব না, কাঠের কাজে বহুত খাটনি কাজ, বহুত খাটনি, এই জন্য আমি সরকার থেকে একটা কিছু সুখ সুবিধা চাই। হুগলি থেকে সুমন করাতের রিপোর্ট, এস নিউজ।